ঠাকুরের মিতব্যয়ী হয়ে কাজ করা। বর্ষার সময় ঠাকুরের যখন পেটের অসুখ হতো তখন তিনি কেবল মাছের ঝোল কি শুক্তো দিয়ে ভাত খেতেন। একদিন আমি ও হৃদয় দাদা ঠাকুরের ঘরে অর্থাৎ দক্ষিণেশ্বরের ঠাকুরের যে ঘরে শুতেন শুয়ে আছি। অর্ধেক রাত্রে উঠে দেখি ঠাকুর দিগম্বর হয়ে তরকারি কুটছেন, মশলা চাল ইত্যাদি সব জোগাড় করে রেখে দিচ্ছেন। হৃদয় দাদা এইসব দেখে ঠাকুরকে বলে উঠলেন, তুমি তো বেশ, ঘুম নেই, ওসব কাজ কি সকালে হয় না? আমরা তো রয়েছি, সকালে করে দেবো ক্ষণ, তুমি এখন শোওগে। আর তোমার এসব কাজ দেখে হাসি পাচ্ছে, ঠিক একটা লোকের মতো অল্প স্বল্প জিনিস জোগাড় করে রাখছো। যা চাল নিয়েছো তা দেখছি খুবই কম, তুমি যা তরকারি কুটেছ এসব বোধহয় একটা লোকেরই পেট ভরা হবে না। এই কথাগুলি রামলাল চট্টোপাধ্যায় ঠাকুরের সম্পর্কে বলছেন। তুমি আচ্ছা কৃপণ, যা হোক জ্বালালে বাবা। ঠাকুর এইসব শুনে বললেন, দেখ, ঘুম ভেঙে গিয়েছিল তাই প্রথমে বসেছিলাম, তারপর ভাবলুম বসে বসে আর কি করব, বরং ওসব কাজ করে রাখি। যারা আমার পেটের আটকল জানে না তারা ওসব জিনিস বেশি বেশি করে করবে, হয়তো কিছু অপচয় করবে, আর আমি ওসব কাজ করছিলাম সাধে। দেখ না, সব খাবার সময় দেখি কালীবাড়ি অর্থাৎ কালীবাড়ির কর্মচারীরা যখন খেতেন সেই সময়কার কথা ঠাকুর বলছেন, পাতে কত ভাত তরকারি ফেলে দেয়। আহা, ওই ভাতের জন্যই তো তুই কুলীন বামুনের ছেলে হয়ে কোথায় শিউর আর কোথা দক্ষিণেশ্বর এসে দুটো ভাত ও পয়সার জন্য এদের এখানে অর্থাৎ রাসমণির কালীবাড়িতে চাকরি করতে এসেছিস। আর যদি দেশে ধানের জমি টাকা পয়সা তোর বেশ স্বাচ্ছল্য থাকতো তাহলে কি তুই এখানে এসে চাকরি করতে আসতিস? আর কি জানিস, খুব মিতব্যয়ী হতে হয়, তা না হলে লক্ষ্মী ছাড়া হতে হয়। হৃদয় দাদা এই শুনে ঠাকুরকে বললেন, হ্যাঁ তা তো বটেই, তাই আপনার পাতে 100টা ভাতের দানা ছাড়া বোধ হয় একটিও বেশি পড়ে থাকতে দেখি না।